সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার কারণ বাসার বাইরে অনেক চেঁচামেচি। বিছানা থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করার, চেঁচামেচি ক্রমশ আরও বাড়তে থাকে। বিছানা থেকে উঠেই বাসার বাইরে এসে দেখি পাশের বাসার মেয়েটা কিছু বাচ্চা নিয়ে দুষ্টুমি করছে আর খুব হই হুল্লোড়ে মেতে উঠেছে। তোমার কোনো কাজ নেই? হ্যাঁ, সকাল সকাল কি শুরু করেছো? আপনার তো অনেক কাজ, তাই না? তো আপনি গিয়ে আপনার কাজ করুন। আর এখন সকাল না, 9টা বেজে গেছে। রুমে গিয়ে ঘড়ি দেখুন চান। কয়টা বাজে সেটা আমাকে শেখাতে হবে না। আর বুঝতে পারছো কি শুরু করছো তুমি? এখানে বাচ্চাদের সাথে নিয়ে বাচ্চা হয়ে গেছো তুমি। তোমার জন্য একটু শান্তিতে ঘুমাতে পারবো না? তো আমি কি আপনার কাঁথা ধরে টানাটানি করেছি নাকি? আপনি ঘুমান, কে আপনাকে বারণ করেছে? যে যে ঝগড়া করতে আসছেন আপনি আমার সাথে, ছোকরুটে লোক কোথাকার। বড্ড বেশি বেশি হয়ে যাচ্ছে বলে দিলাম। যদি খেলাধুলো করতেই হয়, বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে তোমার বাসার সামনে যাও। এখানে কেন আসছো? আমার ইচ্ছে, আমি যেখানে ইচ্ছে সেখানে খেলাধুলা করব। আপনার কি তাতে? আপনার সমস্যা হলে আপনি চলে যান অন্য কোথাও। তোমার মতো ফাজিল মেয়ে আমি আর একটাও দেখিনি। সকালটা শুরু হতে না হতেই হইচই শুরু করে দাও রোজ। মুখ সামলে কথা বলুন। আপনার সাহস তো কম না? আপনি আমাকে ফাজিল বলছেন? আপনি ফাজিল। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ফাজিল আপনি। সকাল সকাল একটা মেয়ের সঙ্গে ঝগড়া করেছেন, সে আবার আমাকে বলে ফাজিল। আমি কিন্তু তোমার আব্বু আম্মুর কাছে বিচার দেবো বলে দিলাম। এখানে যাও, এখনো সময় আছে। ঠিক আছে দিন, আমি ডেকে দেবো আমার আব্বু আম্মুকে। আচ্ছা ফাজিল মেয়ে তো তুমি। জিশান আর কিছু না বলে রেগে মেগে চলে যায়। আমি বাচ্চাদের নিয়ে হাসতে থাকি। আমার খুব ভালো লাগে জিশানকে জ্বালাতে। আমি তিশা, এবার ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আজ শুক্রবার, তাই কলেজ বন্ধ। একটু আগেই বাচ্চাদের নিয়ে জিশানকে জানানোর জন্য ওদের বাসার সামনে খেলাধুলা করছিলাম, আর সেটা সাকসেসফুলি করতে পেরেছি। খুব অ্যাটিটিউড দেখায় আমাকে, কথা বলতে গেলে সব সময় এড়িয়ে যায়। গাধাটা বুঝেও না যে আমি ওকে ভালোবাসি। এই আপনাদের তো বলে দিলাম, আপনার আবার এই কথাটা ওকে বলে দেবেন না তো? জানি বলবেন না। এরপর আমি বাচ্চাদের চলে যেতে বলে আমিও বাসায় চলে আসি। বাসায় আসতেই আম্মু বলে, তুই আজকেও আবার জিসানকে চালাতে চলে গেছিলি? আচ্ছা, তুই বড় হবি কবে বলতো? সারাক্ষণ বাচ্চাদের নিয়ে দুষ্টামি করা। কলেজে পড়ছিস, তারপর তোর বাচ্চামো গেল না? আমি আবার কি করলাম আম্মু? আমি কত ভদ্র একটা মেয়ে তুমি বলতো। তুই যদি ভদ্র হোস তাহলে শয়তানিগুলো করে কে? তুমি কিন্তু আমাকে অপমান করছো আম্মু। তোর সম্মান থাকলে তো তোকে অপমান করব। এত বেলা হয়ে গেছে, খেতে হবে না? সেটা ভালো করে বললেই তো হয়। তোমার সাথে কাটতি কথা বলবো না আমি তোমার সাথে। আসছে আমার সাথে কাটটি করতে, একটু পরে এসে বলবি আম্মু আমার চুলগুলো একটু ঠিক করে দাও না। যা, আমি তোর জন্য খাবার বেড়ে রেখেছি, গিয়ে খেয়ে নে। সকাল সকাল আমাকে অপমান করে এখন বলে খাবার খেয়ে নে। আমার সাথে এমন করে কথা বলে মনে হয় যেন আমি ওনার সৎ মেয়ে। এখন আর কথা বললে আরো অপমানিত হতে হবে, তাই আর কথা না বলে চুপচাপ চলে আসি। কলেজে বান্ধবীদের সাথে দাদাগিরি করে চলি, আর বাসায় আমার একটুও সম্মান নেই। রোজ সকালে এই মেয়েটা মাথা খারাপ করে দেয়। এক গাদা বাচ্চাদের নিয়ে রোজ আমাদের দরজার সামনে হইচই করবে, আর আমার ঘুমের 12টা বাঁচাবে। এমনিতে 10টা বাজে অফিসে যেতে হয়, কোথায় 9:30 পর্যন্ত ঘুমাবো? এই মেয়েটার জন্য রোজ আধা ঘন্টা আগেই উঠতে হয়। রোজ শুক্র অফিস বন্ধ, তাই ঠিক করেছিলাম 12টা আগে ঘুম থেকে উঠবো না। আর মেয়েটা আমার আরামের ঘুমটার 12টা বাজিয়ে দিল। কি রে বাবা, তুই একা একা কার সাথে কথা বলছিস? আর কে তোর ঘুমের 12টা বাজিয়ে দিয়ে গেল? আবার কি আম্মু? ওই যে পাশের বাড়ির মেয়েটা। তুই কি তিশার কথা বলছিস? তো আর কে? রোজ সকালে আমাদের দরজার সামনে বাচ্চাদের নিয়ে এলো, সাথে হয়েছে শুরু করে দেয়। এই মেয়েটার জন্য একটা দিনও ঠিকমতো ঘুমাতে পারি না আমি। সেই ছোট্ট থেকে আমাকে বিরক্ত করেই যাচ্ছে, থামার কোনো নামই নেই। তিশা তোকে বিরক্ত করবে কেন? ছোট মানুষ এখনও, মেয়েটা বাচ্চাদের পেলেই খেলাধুলো শুরু করে। আমার তো তিশাকে ভালোই লাগে। কত বড়, কত ভালো আর ভদ্র একটা মেয়ে। ভালো আর ভদ্র তাও এই মেয়েটা? হ্যাঁ আম্মু, তুমি কি যে বলো না। যাই হোক, এই মেয়েকে নিয়ে কথা বলে সময় নষ্ট করতে চাই না। ফ্রেশ হয়ে আসছি, তুমি টেবিলে খাবার দাও। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। তুই এখন রাগ কমিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে। আমি ঠিক আছে বলে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হতে হতে চলুন আমার পরিচয়টা দেওয়া যাক। আমি জিসান, জিসান আহমেদ। মাস্টার শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে।
আমি ছাড়াও আমাদের ফ্যামিলিতে আব্বু আর আম্মু আছে। আব্বু একটা সরকারি জব করতো, 1 বছর আগে রিটায়ার্ড হয়ে গেছে। আপনাদের পরিচিতি দিতে আমার ফ্রেশ হয়ে গেছে। ফ্রেশ হয়ে রুমে এসে একটা টি শার্ট আর ট্রাউজার পরে নেই। এরপর ডাইনিং রুমে এসে দেখি আম্মু খাবার রেডি করে রেখেছে। বসে চুপচাপ খাবার খেয়ে নেই। এরপর আম্মুকে বলে রুম থেকে বের হয়ে বাইরের ওখানে হাঁটাহাঁটি করছি। হঠাৎ কোত্থেকে তিশা এসে বলল, কি মিস্টার, এত সকাল সকাল বাইরে হাঁটাহাঁটি করছেন? তাতে তোমার কোনো সমস্যা? আমার কেন সমস্যা হতে যাবে? আপনাকে কখনো দেখিনি এত সকালে হাঁটাহাঁটি করতে, তাই জিজ্ঞেস করলাম আর কি। এত অ্যাটিটিউড দেখান কেন সব সময়? আমার অ্যাটিটিউড আমি কখন কাকে দেখাবো সেটা তোমাকে বলতে হবে আমার? বাকি সবার সাথে তো আপনি ভালো করেই কথা বলেন, তাহলে আমার সাথে এভাবে কেন কথা বলেন? আমি কি আপনার বাড়া ভাতে ছাই দিয়েছিলাম নাকি কখনো? কম কিছু তো করনি, সেই ছোট্ট থেকে আমার পিছনে লেগে আছো। আমাকে না জ্বালিয়ে তোমার একটা দিনের সকাল তো শুরু হয় না। আচ্ছা, আমাকে জ্বালিয়ে তুমি কি পাও বলো তো? হ্যাঁ, আপনাকে জ্বালিয়ে কিছু পাই না। আপনি আমার সাথে ঠিক করে কথা বলেন না, তাই এমন করি। বাকি সবার সাথে যেভাবে ভালো করে কথা বলেন, আমার সাথেও সেভাবে কথা বলেন, তাহলে আর জ্বালাবো না। আমি সবার সাথে এভাবেই কথা বলি। তোমার যদি ভালো লাগে তাহলে কথা বলবে, আর নয়তো আমার সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আন্ডারস্ট্যান্ড? নো, আই অ্যাম নট আন্ডারস্ট্যান্ড। আপনি কখনোই সবার সাথে এভাবে কথা বলেন না। আমি মনে হয় দেখি না আপনাকে সবার সাথে কথা বলতে, শুধু আমার সাথে আপনি এভাবে রাগ দেখিয়ে কথা বলেন। কি এমন ক্ষতি হয় আপনার, হ্যাঁ, আমার সাথে একটু ভালো করে কথা বললে? বড্ড বেশি কথা বলো তুমি। যাও তো তুমি এখান থেকে। যাব না। কি করবেন আপনি, হ্যাঁ? ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, তোমাকে কোথাও যেতে হবে না। এই না, কোথায় আমি আসলাম আপনার সাথে একটু কথা বলবো বলে, আর আপনি চলে যাচ্ছেন রাগ দেখিয়ে। আমি কেন তোমার সাথে কথা বলবো? তুমি কে? হ্যাঁ হ্যাঁ, বিশ্ব সুন্দরী ভাবো নিজেকে, নাকি মহারানী ভিক্টোরিয়া ভাবো নিজেকে? কোনটা? আমি তেমন কিছুই ভাবি না নিজেকে, তবে আপনি নিজেকে ভাবেন। এমন ভাব দেখান মনে হয় কোনো রাজ্যের রাজা আপনি। আপনার অ্যাটিটিউড না আমি ছুটিয়ে দেব। এতটুকু একটা মেয়ে, তার কথা কি? হ্যাঁ, তোমার হাইট যতটুকু ততটুকুই কথা বলো। 4 ফুটে একটা মেয়ে আসছে পাকামো করতে। আমি মোটেও 4 ফুট না, আপনি জানেন। আর 1 ইঞ্চি হলে আমি 5 ফুট হয়ে যেতাম। তুমি জানো আমার হাইট কত? জানি তো, 5 ফুট 9 ইঞ্চি। তো কি হয়েছে, হ্যাঁ? শুধু তালগাছ হলেই হয় না, মাথায় বুদ্ধিও থাকা লাগে। তুমি কি বলতে চাও আমার মাথায় বুদ্ধি নেই? শোনো, মেয়েদের বুদ্ধি থেকে হাঁটুর নিচে, আর চুলের নিচ থেকে ফাঁকা। বলছি আপনাকে, জানি না কচু, খালি বেশি কথা। পাবলিককে জিজ্ঞেস করো, তারাই বলে দেবে। বেশি কথা কে বলে, আমি না তুমি? পাবলিককে জিজ্ঞেস করতে হবে না, আমি বলেছি না, এটাই ঠিক। তোমার কথা শেষ হয়েছে, এবার তুমি যাও, নাহলে আমি এবার যাচ্ছি। হ্যাঁ, যান যান, ঢং দেখলে বাঁচি না। বলেই তিশা একটা দৌড় দেয়। আমাকে আর কিছু বলার সুযোগই দেয় না। বড্ড ফাজিল একটা মেয়ে। আমি কিছু সময় উঠানে হাঁটাহাঁটি করে রুমে এসে শুয়ে পড়ি। এই নিয়ে 4 গ্লাস পানি খেলি, কি হয়েছে তোর বলতো? তখন দৌড়ে কোথা থেকে আসলি? একটা রাক্ষসের সামনে থেকে আম্মু। রাক্ষসটা আমাকে ধরতে পারলে আজ আস্ত খেয়ে ফেলতো। দৌড়ে এসেছি তো, তাই গলাটা শুকিয়ে গেছে, তাই পানি খাচ্ছি। রাক্ষস কোথায় পেলি তুই? সত্যি করে বলতো, কাকে রাক্ষস বলছিস? আর কে রাক্ষস হতে পারে আম্মু? আমাদের পাশের বাসার ওই রাক্ষসটাকে বলছি। তুই কি জিসানের কথা বলছিস? হ্যাঁ আম্মু, ওই রাক্ষসটাকেই বলছি। একটা থাপ্পড় খাবি। জিসান কত ভালো একটা ছেলে, দেখা হলে কত ভালো করে কথা বলে আমার সাথে, তোর আব্বুর সাথে। আমাদের এলাকার সবচেয়ে ভদ্র ছেলে জিসান, আর তুই ওকে রাক্ষস বলছিস? ভদ্র না ছাই, সব সময় মুখটা ওপ করে রাখে, তাকে আসছে ভালো ছেলে বলতে। তোর সাথে না কথা বলতে ইচ্ছে করছে না। তো আমি কি তোমার সাথে কথা বলেছি নাকি? তুমি তো চেঁচিয়ে আমার সাথে কথা বলছো। তোর কাছেই থাকবো না, থাক একা তুই। বলেই আম্মু চলে যাই। আমি একা একাই হাসতে থাকি। আজ আচ্ছা করে কতগুলো কথা শুনিয়ে দিয়েছি। আমাকে অ্যাটিটিউড দেখানো, তাই না মিস্টার জিশান? এই তিশা জিনিস তুমি এখনো বুঝতে পারোনি। সবে তো শুরু মাত্র। আগে আগে দেখো হোতা হে কিয়া। কিরে, বাইরে থেকে এসে শুয়ে পড়লি? এই সময় কেউ শুয়ে থাকে নাকি? তো কোন সময় শুয়ে থাকে আম্মু? আজ শুক্রবার, কোথায় একটু রেস্টে থাকবো, তাতেও তোমার সমস্যা?
আমার কেন সমস্যা হবে? আর শুক্রবার বলেই তো বলছি, 11টার ওপর বেজে গেছে। জুম্মার নামাজ পড়তে যাবি না? যাবো না কেন আম্মু? একটু পর গোসল করতে যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, গিয়ে গোসল করে রেডি হয়ে নে, একটু পর তো আবার নামাজ দিয়ে ফেলবে। বলেই আম্মু চলে যায়। আমি উঠে ওয়াশরুমে চলে আসি। এরপর গোসল করে রুমে এসে জুমার নামাজের জন্য রেডি হয়ে নেই। একটা পাঞ্জাবি আর মাথায় টুপি দিয়ে বাসা থেকে বের হতেই তিশার সামনে এসে দাঁড়ায়। এখন আবার কি চাই তোমার? চাই তো অনেক কিছু, তবে সেটা আপনি বুঝবেন না। পাঞ্জাবি আর টুপিতে তো আপনাকে খুব সুন্দর লাগছে। আমি সবসময় সুন্দর, আর আমার প্রশংসা তোমার না করলেও চলবে। রাস্তা ছাড়ো আমার, আমি নামাজ যাব। ঠিক আছে যান, একটা ভালো কাজে যাচ্ছেন তাই আর বিরক্ত করলাম না। জিশান আর কিছু না বলে চলে যায়। আমি মুচকি হেসে বাসার ভিতরে চলে আসি। এই মানুষটাকে এত কেন ভালো লাগে সেটা আমি নিজেও জানি না। আমাকে একটু সহ্য করতে পারে না, অথচ আমি তার পিছনে পাগলের মতো পড়ে আছি। কবে যে একটু এই মানুষটা আমাকে বুঝবে। আরও অনেক কথা মনে মনে ভাবতে থাকি। তখনই আম্মু এসে বলে, এত বড় একটা মেয়ে হয়েছিস, আমাকে একটু রান্নার কাজে সাহায্য করলেও তো পারিস। তা না করে এখানে শুয়ে আছিস। দুষ্টামির বেলায় তো খুব পারিস, কিন্তু আমাকে রান্না করতে সাহায্য করবে না। তাতে তো তোর সময় নষ্ট হবে, তাই না? ভালো করে বললেই তো হয় আম্মু, যে তোমার আমার সাহায্য লাগবে রান্না করতে। ঠিক আছে চলো, আমি তোমাকে সাহায্য করছি। আম্মু আর কিছু বলে না। এরপর আমি আম্মুর সাথে কিচেনে চলে আসি। আম্মু আর আমি দুজনে রান্না শেষ করি। এরপর আমি গোসলে চলে যাই। নামাজ শেষ করে বাসায় এসে খাবার খেয়ে শুয়ে পড়ি। কিছু সময় পর চোখটা লেগে যায়, আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ ঘুমের মধ্যে মনে হয় কেউ আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে দেখার জন্য আধো আধো চোখে তাকিয়ে দেখি তিশা। এটা আমার ভুল ধারণা ভেবে আবারও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ি। অবশ্য আমার ভালোই লাগছিল কল্পনা করতে যে তিশা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি জিশানের মাথার পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। একটু আগে আধো আধো আমার দিকে তাকিয়েছিল, হয়তো স্বপ্নে ভেবেছে তাই আবার ঘুমিয়ে পড়েছে। আমি জিশানের ঘুমন্ত মুখের দিকে তাকিয়ে আছি। এখন একদম কিউটের ডিব্বার মতো লাগছে। মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা ঘুমিয়ে আছে। একটু পর আমি জিশানের রুম থেকে বের হতেই আন্টি আমার সামনে এসে দাঁড়ায়। আন্টিকে দেখে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। কি রে, মামা যেখানে রুমে গিয়েছিলি? না মানে আর কি, হ্যাঁ। ইয়ে মানে করছিস কেন? আচ্ছা, তোর দুটোতে সারাক্ষণ লেগেই থাকিস কেন বলতো? আমি কোথায় লেগে থাকি আন্টি? তোমার ছেলেই তো আমাকে সহ্য করতে পারে না। তোকে যদি সহ্য করতে না পারে তাহলে তুই কেন সারাক্ষণ ওর আশেপাশে ঘোরাঘুরি করিস? তুমি তো আমার মায়েরই মতো, তাই না? আর আমি শুনেছি মায়েরা নাকি সন্তানের চোখ দেখলেই সব বুঝে যায়। তাহলে তুমি কেন বুঝতে পারছো না? বুঝতে পারছিস তো, আমার জিশানকে বড্ড ভালোবাসিস তাই না? তুই কোনো চিন্তা করিস না, আমি আর কিছুদিন পর তোর মায়ের সাথে কথা বলবো তোর আর জিশানের বিয়ে সম্পর্কে। আমি লজ্জা পেয়ে মুচকি হাসি। এরপর আন্টিকে শক্ত করে জড়িয়ে ধরি। আন্টি আমাকে বুক থেকে তুলে কপালে চুমু দিয়ে বলে, পাগলি মেয়ে একটা, তোকে তো আমার আগে থেকেই পছন্দ রে, আমার জিশানের জন্য। আমি আর কিছু না বলে বাসায় চলে আসি। বাসায় আসতেই আমার এক গাদা প্রশ্ন। এই দুপুরবেলায় কোথায় গিয়েছিলি তুই? তোকে কতদিন বলছি দুপুরে খাবার খাওয়ার পর একটু ঘুমা, কিন্তু আমার কোনো কথাই তো তোর কানে যায় না। আচ্ছা, তুই কি কখনোই বড় হবি না? নিজের ভালোটা তো এবার বুঝতে শিখ। আমি আমার ভালোটা বুঝি তো আম্মু। আর আমি তো তোমার কথা মতো রোজই ঘুমাই, শুধু আজকে ঘুমাইনি। আর তাতেই তুমি আমাকে বকছো। আচ্ছা ঠিক আছে, এখন আর ন্যাকা কান্না করতে হবে না। আসরের আজান কানে ভেসে আসতেই ঘুমটা ভেঙে যায়। ঘুম থেকে উঠতে দেখি মাথার পাশে একটা তুলি পড়ে আছে। তুলিটা হাতে নিতে মনে হয় এটা গতকাল তিশার মাথা দেখেছিলাম। তার মানে কি তিশা আমার রুমে আসছিল? আম্মু, আম্মু, আম্মু কোথায় তুমি? আমার রুমে একটু আসো তো। চেঁচামেচি করছিস কেন? ঘুম থেকে না উঠতেই? আমার রুমে কে আসছিল আম্মু? তিশা আসছিল। কেন, কি হয়েছে? তিশা আমার রুমে কেন এসেছিল? সেটা তুই নিচে গিয়ে তিশাকে জিজ্ঞাসা কর। আর এসেছিল না হয় তাকে, তাতে কি এমন হয়েছে এই জন্যই পুরো বাড়ি মাথায় ওঠাতে হবে?
আমি কোথায় পুরোপুরি মাথায় উঠালাম আম্মু? আমি তো জাস্ট ক্যাজুয়ালি তোমাকে জিজ্ঞেস করলাম। তোর ক্যাজুয়ালি জিজ্ঞেস করা হয়ে গেছে? দ্যাট আর কিছু জিজ্ঞেস করবো না তোমাকে বলেই আমি উঠে ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে রুমে আসতে দেখে আম্মু আমার জন্য কফি নিয়ে বসে আছে। কফিটা দিয়ে চলে যাও আম্মু। আজ বসে আছো যে? হ্যাঁ, এমনিতে চলে যাও। না, আসলে তোর সাথে একটা কথা বলার ছিল। খুব ইম্পর্টেন্ট নাকি কিছু আম্মু? হ্যাঁ, ইম্পর্টেন্ট। কী হয়েছে আম্মু, কোনো সমস্যা? না, আসলে তোর বিয়ে নিয়ে কথা বলতে চাইছিলাম। বয়স তো আর কম হলো না, তাই আমি আপনার আব্বু চাই এবার তোকে বিয়ে করাতে। হঠাৎ তোমরা আমার বিয়ে নিয়ে পড়ে কেন আম্মু? একটা মেয়ে আছে আমার আর তোর আব্বুর খুব পছন্দ, তাই আমরা চাই এবার শুভ কাজটা সেরে ফেলতে। কোনো মতে ছাড়া যাবে না তাই না আমাকে? হ্যাঁ, বিয়ে করেই ছাড়বে। বিয়ে করতে হবে মানে হবে, এইটাই আমার আর তোর আব্বুর সিদ্ধান্ত। তা মেয়েটাকে শুনি, যাকে তোমাদের এতই পছন্দ। তিশা, আমার তোর আব্বু তিশাকে খুব পছন্দ। দেশে এত মেয়ে থাকতে তোমাদের এই ফাজিল মেয়েটাকে পছন্দ হলো? তোকে বলেছে তিশা ফাজিল? কত ভালো আর ভদ্র একটা মেয়ে। আমি আর তোর আব্বু কাল কথা বলতে যাব, যদি সব কিছু ঠিকঠাকই থাকে তাহলে আগামী শুক্রবার তোদের বিয়ে হবে। তোমরা যখন সব কিছু ঠিকই করে ফেলেছ, তো আমি আর কি বলবো? যা ভালো মনে হয় করো। তুই মন থেকে মেনে নিবি তো? আম্মু, তুমি আর আব্বু আমার সব কিছু। তোমরা যাকে আমার জন্য পছন্দ করে আনবে, আমি তাকে নিয়ে খুশি থাকবো। তোমাদের কথার উপরে আমার কোনো কথা নেই। আলহামদুলিল্লাহ বাবা, খুব খুশি হলাম তোর কথা শুনে। পরের দিন বিকালে জিশানের আব্বু আর আম্মু আমাদের বাসায় আসে, সাথে করে অনেক রকমের ফল আর মিষ্টি নিয়ে এসেছে। আম্মুর সাথে বসে কথা বলছে, আমিও আম্মুর পাশে বসে আছি। তা ভাবি, হঠাৎ ভাইজানকে সাথে নিয়ে আমাদের বাসায়, তাও এত ফল আর মিষ্টি নিয়ে? কোনো জরুরি কথা আছে নিশ্চয়ই। হ্যাঁ ভাবি, আসলে আমরা একটা প্রস্তাব নিয়ে আসছিলাম। কি প্রস্তাব ভাবি, বলেন। না, আসলে আমরা চাইছিলাম তিশামাকে আমাদের জিশানের বউ করতে, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। এখানে আপত্তি থাকবে কেন ভাবি? জিসান বাবাকে আমার খুব পছন্দ। আর তাছাড়াও যে কোনো মেয়ের মাই চাইবে জিসানের মতো একটা ছেলের কাছে তার মেয়েকে বিয়ে দিক। আমার বা ওর আব্বুর কোনো আপত্তি নেই ভাবি। আলহামদুলিল্লাহ, তাহলে শুক্রবার শুভ কাজটা সেরে ফেলি, কি বলেন ভাবি? এত অল্প সময় এত আয়োজন করা কি যাবে ভাবি? আসলে এত বড় করে আয়োজন করতে চাইছিলাম না। দুই পরিবারের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে নেমন্তন্ন করলেই ঘর ভাবেই বিয়ের কাজটা সম্পূর্ণ করতে। তবে যদি আপনারা চান আয়োজন করতে তাহলে কোনো সমস্যা নেই, আমরা তাতেও রাজি। আপনি যেটা বলেছেন সেটাই হোক ভাবি। এত বড় আয়োজন না করে আমরা ঘরোয়াভাবে বিয়ের কাজটা সম্পূর্ণ করি। তাহলে এই কথাই রইল ভাবি। আঙ্কেল আন্টি যেখানে আমার বিয়ের কথা বলতে আসছে, আমার আব্বু আম্মুও রাজি। এটা শুনে তো এখন নাচতে ইচ্ছে করছে, কিন্তু সবাই সামনে, তাই নিজের উপর কন্ট্রোল করে বসে আছি। কিন্তু মনের ভিতর সুখ পাখিগুলো অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে। যাকে সেই ছোট্টবেলা থেকে ভালোবেসেছি মনে মনে, অবশেষে তার বউ হতে যাচ্ছি। এরপর দুই পরিবার মিষ্টি মুখ করে। আমি আঙ্কেল আন্টি আব্বু আম্মুকে সালাম করি। কাল আমার আর তিশার বিয়ে। কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে ফাজিল মেয়েটা আমাকে এতদিন শান্তিতে ঘুমোতে দেয়নি, সে আমার বউ হচ্ছে। এখন যে আমার কি হবে একমাত্র উপরওয়ালাই ভালো জানে। প্রায় সন্ধ্যা, এখন সূর্যটা পশ্চিম আকাশে ঢেলে পড়েছে। সূর্যের অর্ধেকটা দেখা যাচ্ছে কেবল। হঠাৎই পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশে তাকিয়ে দেখি তিশা। তুমি এই সময় এখানে? আপনাকে তো দেখাই যায় না, খুব ব্যস্ত নাকি আপনি কাজ নিয়ে? হই একটু আর কি। তা তুমি কি আমাকে খুঁজছিলে? আমাদের দুই পরিবার তো আমাদের বিয়ে ঠিক করেছে, কিন্তু যার সাথে আমার বিয়ে হবে সে কি আমাকে মন থেকে মেনে নেবে, সেটা জানতে খুব ইচ্ছে হচ্ছে। মন থেকে মানবো, তবে আমার একটা শর্ত আছে। আমি আপনার সব শর্তে রাজি, বলুন কি? সেই বোঝার বয়স হওয়ার পর থেকে রোজ সকালে বাচ্চাদের নিয়ে আমাকে জ্বালিয়েছ, সেটা যদি বন্ধ করো তাহলে আমি তোমাকে মন থেকে মেনে নেব আমার বউ হিসাবে। ঠিক আছে, জানানো বন্ধ করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার আবার শর্ত আছে? তা কিসের শর্ত বলো শুনি।
আমাকে অনেক 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 বেশি ভালোবাসতে হবে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি আমাকে আগে থেকে ভালোবাসো। অ্যাম আই রাইট? আই থিঙ্ক অ্যাম আই রাইট? আপনার কি সেটা বোঝার ক্ষমতা আছে নাকি? যদি থাকতো তাহলে আরো আগেই বুঝে যেতেন আমি আপনাকে কতটা ভালোবাসি। সেই বোঝার বয়স হবার পর থেকেই মনে প্রাণে আপনাকে যে আসছি। আপনি ছাড়া অন্য কাউকে দেখি না, আর আপনি আমাকে ছোট বাচ্চা ভেবে সবসময় এড়িয়ে গেছেন। তুমি তো জানি আমি এসব ব্যাপারে খুবই কাঁচা, তুমি তো জানোই। সে যাই হোক, আগে সব কিছু বাদ দিয়ে কাল থেকে আমরা নতুন জীবন শুরু করতে যাচ্ছি। আমাদের আগামী দিন যেন সুন্দর হয়, সুখে থাকি, এখন সেটা নিয়ে ভাবো। আমি সব কিছু আগে থেকেই ভেবে রেখেছি। আচ্ছা, আপনি কি আমাকে একটু জড়িয়ে ধরবেন? আপনার বুকে মাথা রাখতে খুব ইচ্ছে হয়। কাল আমাদের বিয়ে হচ্ছে, তারপর তো সারা জীবনে বুকে থাকবে, কথা দিলাম। এমন একটা রাতও যাবে না যে তোমাকে এই বুকে নিয়ে ঘুমাবো না। সেটা তো কাল থেকে শুরু হবে। এখন আপনি খুব ইচ্ছে করছে, একটু জড়িয়ে ধরবেন আমাকে। আমি আর কিছু না বলে তিশার এক হাত ধরে হ্যাঁচকে টান দিয়ে আমার বুকে নিয়ে আসি। এরপর খুব যত্ন সহকারে তিশাকে আমার বুকে জড়িয়ে ধরি। সত্যি সে আমাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরেছে, মনে হচ্ছে আমাকে ছেড়ে দিলে যেন আমি পালিয়ে যাব। পাগলি মেয়েটা আমাকে কতটা ভালোবাসে সেটাও জড়িয়ে ধরে বলে দিচ্ছে ওর। আমার কাছে মনে হচ্ছে আমি এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছি, আর সারা জীবন এই নিরাপদ স্থায়ী থাকতে চাই। কখনোই এই বুক থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েন না। বড্ড বেশি ভালোবাসি আপনাকে, বড্ড বেশি। পাগলিটা যে আমাকে এতটা ভালোবাসে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। আমি সত্যি একটা বোকা হাদারাম। নয়তো আমার কাছ থেকে আমাকে এতটা ভালোবেসে গেছে তিশা, আমি বুঝতেই পারিনি। হ্যাঁ, সে যাই হোক, ফাইনালি তিশাকে আপন করে পেতে যাচ্ছি, যে তিশা আমাকে পাগলের মতো ভালোবাসে। আর কাল থেকে শুরু হবে আমাদের নতুন জীবন। বাকিটা জীবন যেন দুজন একই সাথে পথ চলতে পারি, সেজন্য আমাদের দুজনের জন্য দোয়া করবেন। আমরাও দোয়া করব আপনাদের জন্য। দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্প নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।